তো বাইরে পড়াশোনা করতে আসার আগে অনেকে জিপিএ নিয়ে অনেক টেনশন করে যে, ভাই আমার জিপিএটা তো এই, আমার কি পড়াশোনা করতে যাওয়া উচিত হবে? বা আমরা নিজে, নিজে অনেক টেনশনে থাকি। কম জিপিএ নিয়ে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে কিনা? হুম, ফান্ডিং পাবো কিনা? স্কলারশিপ পাবো কিনা? তো সেক্ষেত্রে বলে রাখি, এখানে বাইরের ইউনিভার্সিটিতে আমি যখন পড়াশোনা করার ক্ষেত্রে আমি যখন ইউনিভার্সিটিগুলো সার্চ করছিলাম, তখন আমি যেটা পাইছি সেটা হচ্ছে গিয়ে মোস্ট ম্যাক্স মানে কি বলবো, বেশিরভাগ ইউনিভার্সিটিতে ওরা রিকোয়ারমেন্ট চায় হচ্ছে 3। তো তুমি যদি 3.25 রাখতে পারো, ইটস আ হ্যান্ডসাম জিপিএ। অবশ্য তারা জিপিএগুলো অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিগুলো তারা হচ্ছে গিয়ে ভ্যালুয়েশনগুলো তাদের একটা ক্যাটাগরি থাকে। যেমন হচ্ছে গিয়ে একটা শিকাগো টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি একটা পাইছিলাম। তো ওখানে দেখি যে ওরা হচ্ছে কি ওয়েস্ট ইভ্যালুয়েশন দিতে হয় না, বাট ওদের একটা ইভ্যালুয়েশন সিস্টেম আছে। ওদের ওখানে ট্রান্সক্রিপ্টটা ইনপুট দিয়ে স্ক্যান করে দিয়ে দিলে ওরাই নিজেরাই দিয়ে দেয়। তো যেটা হচ্ছে কি ওরা মেইনলি দেখে তোমার জিপিএতে, মানে এ প্লাস এ এগুলো, হ্যাঁ এ প্লাস তো এখানে নাই। তো এটা দেখে, মানে কাদের এ বি এগুলো দেখে। সিডি যাদের জিপিএতে যারা আছে তাদের জিপিএটা দেখা যাচ্ছে তোমার যেটা বাংলাদেশ জিপিএ সেটা থেকে কমে যায়। তো যেটা বলছিলাম, ওই জিপিএ ক্ষেত্রে 3.25 একটা ভালো জিপিএ, কারণ এখানে জিপিএটা হচ্ছে একটা ক্যাটাগরি। এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই আগেও শুনছো। অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো হচ্ছে তোমার টোফেলের স্কোর, তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে জিআরই স্কোর আছে। জিআরইটা তেমন এখন আমি আর কি জিপিএটা খুব দরকারই নেই আমার কাছে মনে হয়। তাও তোমরা যদি কেউ পড়তে চাও স্কলারশিপের জন্য এমফাসিস করতে পড়তে পারো, তবে আমি এত কষ্ট করার জন্য সাজেশন করবো না। যদিও জিআর এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। আর হচ্ছে পাবলিকেশন খুবই, মানে পাবলিকেশন মানে একটা পাবলিকেশন, ভালো পাবলিকেশন একটা ডিগ্রি সমান, এরকম পাবলিকেশন। তো পাবলিকেশনটা হচ্ছে গিয়ে তোমরা খুবই দিবা। পাবলিশড কোনো রিপুটে মানে রিনাউন্ড জার্নালে পাবলিশ না করতে পারলেও রাখবা এটা, ঠিক আছে? বা সাবমিট করছো পাবলিশ করার জন্য, অনেক ধরনের হইতে পারে, কনফারেন্স পেপার আছে, এগুলো নিয়ে করবা তোমরা। এখন পাবলিকেশন করা তো সোজা, এগুলোর উপরে এমফাসিস দিতে পারো। তো এই যে কয়টা জিনিস বললাম সবগুলোতে তোমরা গুরুত্ব দিবা। তাইলে হচ্ছে কি তোমাদের অ্যাডমিশন তো পাবা, স্কলারশিপ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে এই আর কি। ভালো থেকো।